এই তো দুদিন আগেই রথযাত্রার কত মহাপুণ্য লগ্ন চলে গেল, সামনে আসছে উল্টো রথের মহাপুণ্য তিথি। জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী তিনি নিজ মন্দির ত্যাগ করে, নিজ মন্দির ছেড়ে রথে চড়ে যাচ্ছেন গুন্ডিচা মায়ের বাড়িতে। সারাটা বছর ধরে ভক্ত ভগবানকে দর্শন করার জন্য মন্দিরে ছুটে গেছে, আর রথযাত্রার পুণ্যতিথিতে ভগবান নিজেই মন্দির ছেড়ে রাজপথে এসে দাঁড়িয়েছেন ভক্তকে দর্শন দেবে। তাহলে কতখানি ভক্তি, কতখানি প্রেম, কতখানি অনুরাগ, কতখানি ভালোবাসা থাকলে পরে নিজ মন্দির ছেড়ে ভগবান একজন মায়ের কাছে আসেন তার সেবা, তার ভালোবাসা, তার যত্ন পাওয়ার জন্য, যিনি গুন্ডিচা দেবী, যাকে আমরা বলি মাসির বাড়ি। আমরা বলি না জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছেন, তিনি কিন্তু আসলে মাসি নন, তিনি হলেন মা। গুন্ডিচা মায়ের কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে মাগো, পৃথিবী যদি প্রলয় হয়ে যায়, পৃথিবী যদি ধূলিসাৎ হয়ে যায়, তথাপিও যতদিন এই কলিযুগ থাকবে, যতদিন এই জগৎ চরাচর থাকবে, আমি তোমায় কথা দিলাম বছরে এই কটা দিন আমি তোমার বাড়িতে এসে তোমার ভালোবাসা পাবো, তোমার আদর পাবো, তোমার সন্তান রূপে আমি তোমার ঘরে বিরাজ করব। কম কষ্টে এই গুন্ডিচা মা ভগবানকে ঘরে পান, কম যন্ত্রণায় এই গুন্ডিচা মা ভগবানকে সন্তান রূপে পান। একটা নয়, দুটো নয়, 18খানা সন্তান বিয়োগ হয়েছিল। 18খানা সন্তান, 18টি সন্তানের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছিল গুন্ডিচা মাকে। আমরা যারা মা, একটা সন্তানের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে আমরা পাথর হয়ে যাই, পাষাণ হয়ে যাই। এই জগতে যত দুঃখ আছে, যত শোক আছে, যত যন্ত্রণা আছে, সব থেকে বড় শোক হলো পুত্র শোক। ইন্দ্রদম্ন রাজা 18খানা সন্তান ছিল, 18টি ছেলে ছিল। একটি একটি করে 18খানা সন্তানের মৃত্যু হয়েছিল। ওই 18টি মাথা দিয়ে 18 নালা সৃষ্টি হয়েছে শ্রীধাম শ্রীক্ষেত্র পুরীধামে। আপনারা যারা যারা পুরীধামে যাত্রা করবেন, জগন্নাথ বিগ্রহ দর্শন করার আগে আপনারা এই 18 নালা দর্শন করে তার উদ্দেশ্যে একবার প্রণাম জানাবেন। পুরীধামে গিয়ে এই 18 নালা দর্শন না করলে জগন্নাথ দর্শন আপনার সফল হবে না বাবা। তা এই গুন্ডিচা মায়ের 18খানা সন্তানের মস্তক ছেদন করে এই 18টি মাথা দিয়ে হয়েছিল 18 নালা। তা এক এক করে 18খানা সন্তান যখন তার চোখের সামনে বিয়োগ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, গুন্ডিচা মা শোকে পাথর হয়ে গিয়েছিলেন। কেঁদে কেঁদে বলেছিলেন, হে জগন্নাথ, হে জগতের নাথ, আর তো আমার কোনো সন্তান নাই, কে ডাকবে আমাকে মা বলে? কে হবে আমার সন্তান? কাকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করবো? দয়াময় পূর্ণ ব্রহ্ম ভগবানের আসন টলে গেল। জগতের নাথ জগন্নাথ, তিনি তো জগতের নাথ। দুটি নয়ন জলে বুক ভাসিয়ে তার জন্য যদি কেউ কাঁদতে পারে, সেই রাগ, সেই চোখের জল তার চরণে পৌঁছে যায়। অদ্যাপিও সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তাই গুন্ডিচা মায়ের চোখের জলে ভগবানের আসন টলে গেল।
পূর্ণ ব্রহ্ম জগন্নাথ জগতের নাথ এই গুন্ডিচা দেবীকে কথা দিয়েছিলেন, মাগো যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই জগৎ থাকবে, আমি তোমায় কথা দিলাম সারাটা বছরের মধ্যে এই 9টা দিন আমি আসবো তোমার বাড়িতে, তোমার মন্দিরে, তোমার বাড়িতে এসে সন্তান রূপে আমি তোমার আদর ভালোবাসা পাবো, তোমার সেবা পূজা পাবো। সন্তান রূপে তুমি এই কটা দিন আমাকে কাছে পেয়ে আমাকে তোমার ভালোবাসা দিও। তাই ভক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটিয়ে পথে করেছি প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবেন আমি দেব, হাসেন অন্তর্যামী। হরি বল, হরি বল। তা পুরী ধামের মন্দিরে এখন হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মহামিলন হচ্ছে। রথস্থ বামনাম দৃষ্ট পুনর্জন্ম ন লভ্যতে, রথে উপবিষ্ট পূর্ণ ব্রহ্ম ভগবানকে দর্শন করলে 84 লক্ষ জনে জন্ম মৃত্যুর যে জরা চক্র, এই চক্র হতে আমরা মুক্ত হয়ে ভগবানের অনন্ত ধামে যাত্রা করতে পারি। আর রথের ওই রশি ধরে যে একবার টান দিতে পারে, তার জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পাপ জনমের মতো দূরীভূত হয়ে যায়। এটা শাস্ত্র কথা, পুরাণ কথা। ওই রথের রশিতে যে একবার টান দেয়, তার যত পাপ আছে সব পাপ জনমের মতো দূরীভূত হয়ে যাবে বাবা। শুধু তাই নয়, স্বর্গের দেব দেবীরাও পর্যন্ত রথযাত্রার দিন শ্রীক্ষেত্রের রাজপথ আলো করে দাঁড়ান মানব মানবী রূপে জগন্নাথ দেবের ওই রথযাত্রা দর্শন করার জন্য। শুধু মানুষ নয়, স্বর্গের দেবতা পর্যন্ত মনুষ্য রূপ ধারণ করে রাজপথে আলো করে দাঁড়ায় একটিবার জগন্নাথকে দর্শন করার জন্য। তাই অগস্ত্য মুনির ইচ্ছায় মহারাজ চন্দ্রধ্বজের সর্বাঙ্গে জন্মনির দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি কোন কবিরাজ দ্বারাই তার রোগ নিরাময় হলো না। কত বৈদ্য, কত কবিরাজ এলেন, অবশেষে নারদ মুনি একদিন এসেছিলেন মহারাজ চন্দ্রধ্বজের বাড়ি। নারদ মুনি দর্শন করে বললেন, ওগো মহারাজ, মানস সরোবর থেকে যদি কোনো হংস ধরে এনে সেই হংসের মাংস যদি তুমি ভক্ষণ করতে পারো, তবেই তোমার এই ব্যাধি হতে তুমি মুক্তি লাভ করবে। মানস সরোবর থেকে হংস ধরে আনা হলো। সেই হংসকে যখনই হত্যা করতে যাবেন, দৈবক্রমে সেই হংস কথা বলে উঠলেন, মহারাজ, আমি নিরীহ প্রাণী, আমি তো আপনার চরণে কোনো অপরাধ করিনি, কোনো ক্ষতি করিনি আপনার, তাহলে বিনা দোষে বিনা অপরাধে আপনি আমার প্রাণ নিতে যাচ্ছেন? আমাকে নারদ মুনি বলেছে যে মানস সরোবর থেকে হংস ধরে আনতে। ঠিক আছে, এনেছেন হংস, কিন্তু মহারাজ, যে উদ্দেশ্য নিয়ে আপনি আমাকে হত্যা করছেন সেই উদ্দেশ্য আপনার সফল হবে না। কেন জানেন? আমি মানস সরোবরে বাস করি, রাধা গোবিন্দের অনন্ত লীলা আমি সদা সর্বদা নিজ চোখে দর্শন করি। তাই রাধা গোবিন্দের কৃপায় এই জগতে কোথায় কি হয়েছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে, তা আমি সবই চোখে দেখতে পাই। ভেবে দেখুন, কিছুকাল আগে আপনি গিয়েছিলেন কাম্যক মনে হরিণ শিকার করতে, আর সেখানে গিয়ে একজন মুনির চরণে বড় অপরাধ করেছিলেন আপনি, আর সেই মুনির অভিশাপে আপনার সর্বাঙ্গে এই কুষ্ঠ ব্যাধি। সত্যি তো আমার এই পূর্ব বৃত্তান্ত হংসরাজ কেমন করে জানলো মহারাজ? আমি ওই যে বললাম, রাধা গোবিন্দের কৃপায় আমি সবই দেখতে পাই।
তা সেই অগস্ত্য মুনির চরণ ধোয়া জল চরণামৃত, ওই যে বললাম ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষ, এই তিন মহাবল। অগস্ত্য মুনি তিনিও যে মুনি সাধু ব্যক্তি, তার চরণ ধৌত জল যদি আপনি পান করেন, দেখবেন সাধু যদি আপনাকে দুটো কটু কথাও বলে দেয় বাবা, আপনি যেন উল্টে তাকে কিছু বলতে যাবেন না, অপরাধ হয়ে যাবে। সাধু যদি আপনাকে দুটো কটু কথাও বলে দেয়, জানবেন তার মধ্যেও আপনার জীবনে কিছু না কিছু, কোনো না কোনো আশীর্বাদ লুকিয়ে রয়েছে। আপনার হাতে এক বাটি জল রয়েছে, কানায় কানায় পূর্ণ এক বাটি জল, তা সেই এক বাটি জলের মধ্যে যদি দুটো মাছি পড়ে যায়, আপনি কি জলটা খাবেন বাবা? হ্যাঁ, ফেলে দেবেন। কিন্তু অপর হাতে কানায় কানায় পূর্ণ এক বাটি ঘি রয়েছে, এক বাটি ভর্তি ঘি আছে, তা সেই ঘিয়ের বাটিতে যদি দুটো মাছি পড়ে যায়, আপনি কি করবেন? ঘিটা ফেলে দেবে? বলে ওটা দামি জিনিস। আরে বাবা, ঘি কি ফেলে দেওয়া যায়? ওই মাছি দুটোকে তুলে ফেলে। তদ্রূপ সাধু মুনি গুরুদেব বৈষ্ণব মহাজন ভক্ত, এনারা হলেন মূল্যবান। তাদের প্রতিটা বাক্য আপনার কাছে গুরু বাক্য সমান। আপনারা বেলুড় মঠে কে কে গিয়েছেন গো বাবা? একটু হাত তুলুন তো দেখি। বেলুড় মঠে কে কে গেছে? আচ্ছা, দেখবেন এক একজন গেরুয়া বসনধারী সন্ন্যাসী, একদিন দুদিনের সাধনায় তারা কিন্তু সন্ন্যাসীর বেশটা ধরতে পারে না। একজন সাধারণ মানুষকে 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করতে হবে। 10 বছর ব্রহ্মচর্য পালন করার পর নিজে জীবিত থাকা অবস্থায় নিজেই নিজের পিণ্ড করবেন দান। হরি বল, হরি বল। এত মুখের কথা নয়, তিনি জানেন যে আমার অবর্তমানে আমার হয়ে পারলৌকিক ক্রিয়া করার এই জগতে আর দ্বিতীয় কেউ থাকবে না। তাই নিজে জীবিত অবস্থায় নিজেই নিজের পিণ্ড দান করে একজন সন্ন্যাসীর বেশ ধারণ করে গেরুয়া বসন ধারণ করতে পারে। ভগবান পাওয়া এত মুখের কথা নয় বাবা, ভগবান পাওয়া এত মুখের কথা নয়। স্বামীজি একবার বলেছিলেন না ঠাকুর রামকৃষ্ণ দেবকে, যে কতখানি আকুতি হলে, কতখানি ভক্তি, কতখানি প্রেম থাকলে, আকুলতা থাকলে তোমার মাকে পাওয়া যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর মন্দিরে গঙ্গার ধারে যখন নরেনের সঙ্গে কথা বলছে, গঙ্গার জলে স্নান করতে নেমে নরেনের মাথাটা ধরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গঙ্গার জলের মধ্যে ডুবিয়ে রেখেছে। মাথাটা ধরে গঙ্গার জলের মধ্যে ডুবিয়ে রেখেছে। স্বামীজি আকু আকু করছে, অস্থির হয়ে যাচ্ছেন, জলের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, আকু পাকু করছে শরীরটা। যখন মাথাটা নাড়া দিয়ে উপরে উঠলেন, বলে ঠাকুর তুমি কি করছো? আর একটু হলেই তুমি মরে যেতাম। তোর কেমন হচ্ছিল রে? না, আমার সারাটা শরীর যেন অস্থির হয়ে যাচ্ছিল, সারাটা শরীর যেন আকু পাকু করছিল, আমি যেন এই মুহূর্তে মরে যাব এমন বোধ হচ্ছিল, আমি তো মরেই যেতাম। এইভাবে কেউ জলের মধ্যে মাথা চেপে রাখে? ঠাকুর বললেন, ওরে এই আকুতিটা যেদিন তোর আমার মায়ের জন্য হবে, এই আকুতির সহিত এই বুঝি প্রাণ চলে যাবে, এই বুঝি তোমায় না পেলে জীবন চলে যাবে, এই আকুতিটা, এই আর্তনাদটা যেদিন আমার মায়ের জন্য তোর হৃদয়ে হবে, সেই দিন তোর ভগবত প্রাপ্তি হবে।
তাই ভগবান বাবা এত মুখের কথা, এত সহজ কথা নয়। হরি হরি হরি। তাই ত্রেতা যুগ পার হয়ে, দাপর যুগ পার হয়ে কখন যে কলিযুগ এসে গেল, দাপর যুগ অন্তে কখন যে কলিযুগ এসে গেল, শ্রীরাম সখা বুঝতে পারলেন না। শ্রীবাসঙ্গনে মাল্য চন্দন দিতে গিয়ে যখন পাগলা নিতাই চাঁদ দেখছেন যে ব্রজের সকলেই নানা রকম রূপ ধরে এসেছে, ব্রজের নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। যত যত সখাবৃন্দ, ভক্তবৃন্দ, যত যত প্রিয়জনেরা সব কলিকালে তারা জন্মগ্রহণ করলো, কিন্তু আমাদের শ্রীরাম দাদাকে দেখা যাচ্ছে না। শ্রীরাম সখাকে কিন্তু ভগবান, শ্রীরাম সখাকে ভগবান দেখতে পাচ্ছেন না। আর শ্রীরাম সখাকে দেখতে পাচ্ছেন না বলে ভগবান হঠাৎ তার মনে পড়ে গেল যে সেই দিন গিরি গোবর্ধনের পাদদেশে বাল্যলীলা করতে করতে, মধুসূদন লীলা খেলতে খেলতে আমার শ্রীরাম দাদাকে তো মাসির সুরে ডাকা হলো না। শ্রীরাম দাদাকে তো ডাকা হলো না, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। পাগলা নিতাই চাঁদ ছুটতে 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 চললেন ব্রজের পথে। ওই গিরি গোবর্ধনের ধারে যখন দর্শন করলেন, ওই গুহার মধ্যে, গুহার মুখে একটি পাথর চাপা অবস্থায় শ্রীরাম ওই গিরি গোবর্ধনের ওই গুহার মধ্যে উপবিষ্ট হয়ে এখনো কৃষ্ণ নাম ছাড়ে নাই। দাপর যুগ পার হয়ে কখনো কলিযুগ প্রবেশ করেছে, আজও তিনি বুঝতে পারেননি। পাহাড়ের ওই গুহার ভিতরে হেমদণ্ড বাহু তুলে নয়নের জলে মুক্ত ভাসে শ্রীরাম বলছে, কৃষ্ণ 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 হরি হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনি প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণ 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 হরি হরি কৃষ্ণ 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 হে 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 দাদা
ভগবান মনে মনে। ওদিকে পাগলা নিতাই চাঁদ এসে ওই গুহার ভেতর থেকে যখন শ্রীরামকে উদ্ধার করলে, শ্রীরামকে দর্শন করে পাগলা নিতাই চাঁদ বলছে দাদা, শ্রীরামকে দর্শন করে পাগলা নিতাই চাঁদ বলছে শ্রীরাম আমায় কি চিনতে পারছো না? কে তুমি? ওরে আমি সেই ব্রজের বলরাম, ব্রজের বলরাম। তুমি সেই ব্রজের বলরাম, কিন্তু আমার আমার ব্রজের বলরাম তো এমন ছিল না। আসলে দাপর যুগের মানুষ যারা ছিলেন তারা 7 হাত লম্বা ছিলেন, সত্য যুগের মানুষ 21 হাত লম্বা, ত্রেতা যুগের মানুষ 14 হাত লম্বা, দাপর যুগের মানুষ 7 হাত লম্বা, আর কলি যুগের মানুষ তার নিজের হাতের 3.5 হাত লম্বা। প্রত্যেকটা মানুষ হিসেব করে দেখবেন, কলি যুগের মানুষ যার যার নিজের হাতের 3.5 হাত লম্বা তাদের আয়তন। তা যখন দর্শন করলেন শ্রীরাম দাদাকে, শ্রীরাম দাদা 7 হাত লম্বা, পাগলা নিতাই চাঁদ বললেন দাদা এই অবস্থায়, এই বেশে শ্রীরাম, এই অবস্থায় তো তুমি যেতে পারো না নবদ্বীপ ধামে। তাই নিতাই চাঁদ শ্রীরামের কাঁধের উপরে উঠেছে, কাঁধের উপরে উঠে মাথাটাকে ধরে যেই না চাপ দিয়েছে, অমনি 7 হাত লম্বা শ্রীরাম হয়ে গেল 3.5 হাত, মানে বেটে হয়ে গেল। শ্রীরাম হয়ে গেল 3.5 হাত। সেই পুরবের শ্রীরাম আবার জন্মগ্রহণ করলেন অভিরাম ঠাকুর রূপে। হ্যাঁ, অভিরাম ঠাকুর রূপে তিনি লীলা করলেন ভগবানের সঙ্গে, হুগলি জেলায় যার জন্মগ্রহণ। তাই আজকে ভগবান শ্রী গোবিন্দ আমার সখাগণ সঙ্গে নিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম সঙ্গে নিয়ে বিনোদ খেলা খেলছেন। খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সভা, খেলিতে বিনোদ খেলা হলো সমসভা, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে হলো পিপাসায় কাতর। শুকনো মুখ পানে ওগো কহায় সবাই পিপাসায় রক্ষা কর আমাদের প্রাণ যায় পিপাসায় রক্ষা কর প্রাণ যায়। বল কোথা গেলে জল খেতে পাবো, কোথা গেলে জল খেতে পাবো। গোবিন্দ আমার বলছেন শ্রীরাম শ্রীরাম তোরা জল খাবি? আচ্ছা ওই তো ওই দূরে যে জলাশয় দেখা যাচ্ছে ওখানে চলে যা, ওখানে গিয়ে তোরা জল পান করে আয়। সুযোগ বুঝিয়া তখন শ্যাম বিনোদিয়া, শ্যামী বিনোদিয়া কালিয়া দমন তরে মনন করিয়া, মনন করিয়া সকল রাখালে কহে মধুর বচন, মধুর বচন যাইয়া যমুনা বাড়ি করহ ভঙ্গন, কালিন্দীর বিসর্জন দহন সমান, কৃষ্ণ কৃষ্ণ বলি সবে হইল অচেত, হইল অচয়। গোবিন্দ আমার যেখানে জলপান করতে পাঠালেন সেই জায়গাটি হলো কালিন্দীর তীর। কেন আজকে পাঠালেন?
কেননা আজকে আমার গোবিন্দের দাদা বলরামের আবির্ভাব তিথি। লীলার মধ্যে আজকে শ্রী গোবিন্দের দাদা বলরামের আবির্ভাব জন্মদিন। সেই জন্য বলরামের মা রোহিণী আজকে শ্রীরাম আজকে গোষ্ঠে আসতে দেননি বলরামকে। কিন্তু আমার গোবিন্দ বারে বারে চিন্তা করেন ওই কালী ও দমন লীলা করবেন, সঙ্গে থাকেন দাদা বলরাম, বারে বারে নিষেধ করেন কানাই যেখানে যাবি না ব্রজে ওই কালিন্দীর তীরে যাবি না, ওখানে বড় বিপদ, বড় বিপদ। এই দাদার সঙ্গে আসে, কোনদিন ওই কালীদহের তীরে যাওয়া হয় না, কালী ও দমন লীলাও আমার হয় না। কিন্তু আজকে আমার দাদার সঙ্গে আসেনি, আজকে ওই দুরন্ত কালী ও নাগকে আমি দমন করবই করব। হরি বল, হরি বল। এই আজকে সেই সুযোগ, সেই সুযোগে গোবিন্দ আমার সখাগণকে পাঠালেন। সখাগণ আর গাভীগণ ওই কালিন্দীর জল পান করে ছটফট করতে করতে সকলে ওই কালিন্দীর বিষের জ্বালায় হা কৃষ্ণ ভা গোবিন্দ বলে অচেতন হয়ে পড়ে রইল কালিন্দীর জলে। অচেতন হয়ে পড়ে আছে অন্তর্যামী শ্রী গোবিন্দ আমার। তিনি নিজ গুণে কৃপা করে কালিন্দীর তীরে এসে নিজ কর পদ্ম সখাদের অঙ্গে গাভীগণের অঙ্গে বুলিয়ে দিলেন। চৈতন্যময়ের পরশ পেয়ে সকলে ধীরে ধীরে চৈতন্য ফিরে পেল। গোবিন্দ আমার বললেন, ওরে কালিও, আজ আমি তোকে দমন করব। এই কালীয় নাগ ছিলেন পূর্ব জন্মে চন্দ্রবংশের রাজা চন্দ্রধ্বজ। চন্দ্রধ্বজ রাজা একদিন হরিণ শিকার করতে বনে গিয়েছিলেন, আর সেই বনে অগস্ত্য মুনি তপস্যায় রত ছিলেন। অগস্ত্য মুনি চিন্তা করলেন, হে রাজা, আমি তোমাকে পরীক্ষা করব, দেখব তুমি কতখানি ধর্মপরায়ণ হয়েছো। রাজা যদি ভালো হয় তবেই তো রাজ্য সুন্দর হয় না, রাজার দোষেই রাজ্য নষ্ট হয়। হ্যাঁ, এটা তো আমাদের নীতি কথা। তা রাজা যেমন হবে রাজত্ব তেমন চলবে। তাই অগস্ত্য মুনি চিন্তা করলেন, হে রাজা, দেখবো তুমি কতখানি ধার্মিক। নিজ ইচ্ছায় মায়ার দ্বারা অগস্ত্য মুনি গলা পচা কুষ্ঠ ব্যাধিগ্রস্ত শরীর সাধনায় বসলেন তিনি। অগস্ত্য মুনির গায়ের দুর্গন্ধে সমস্ত বন দূষিত হয়ে উঠেছে। মহারাজ চন্দ্রধ্বজ বিরক্ত হয়ে বললেন, কে আছো? কে এই বনে রয়েছে যার দ্বারা এত দুর্গন্ধ? তোমরা এক্ষুনি দেখে এসো। ভৃত্যগণ দেখলেন একজন মুনি তপস্যা করছেন, তার সার গায়ে গলা পচা কুষ্ঠ রোগ। মহারাজ চন্দ্রধ্বজ দেরি করলেন না, জোর করে অগস্ত্য মুনিকে তুলে নিয়ে বহু দূর বনে ফেলে রেখে দিলেন। অগস্ত্য মুনি অঙ্গে বড় ব্যথা পেলেন। করে দুষ্ট রাজা, ধন গর্বে মদ গর্বে একজন মুনিকে রেহাই দিলি না তুই, আমি তোকে দেব অভিশাপ। আমার সারা গায়ে আজকে যে কুষ্ঠ ব্যাধি, এই কুষ্ঠ ব্যাধি যেন তোর সর্বাঙ্গে বিরাজিত হয়, আর আগত জন্মে তোর যেন সর্পকুলে জন্ম হয়, তোর নাম হবে কালীয় নাম। জয় গৌর, হরি বল, হরি বল। অগস্ত্য মুনির শাপ ব্যর্থ না হইল, দারুণ অশুদ্ধ ব্যাধি তখনই জন্মিল। গৃহেতে আইল তবে চন্দ্রধ্বজ রাজা, কহিল সহিত গণে মাত্র মিত্র প্রজা। তাই আপনাদের সকলের দেওয়া এই অর্থ আমার কাছে অর্থ নয়, আশীর্বাদ স্বরূপ আমি গ্রহণ করলাম। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের চরণ ধুলা মাথায় নিয়ে আমার জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হয়। আর তার সঙ্গে আরো একবার বলছি, যাকে উদ্দেশ্য করে আজ আমাদের এই হরি সংকীর্তন মহাযজ্ঞ, সাধুগুরু বৈষ্ণবের আগমন,
গোবিন্দ সেবার আয়োজন। সেই ছোট্ট শিশুটি যার জীবনের পথ চলার সবই শুরু অন্নপ্রাশন, সেই ছোট্ট শিশুটিকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন এই ভক্ত পরিবারে থেকে পিতামাতার মুখ উজ্জ্বল করে নীরব সুস্থ দেহ নিয়ে যেন কায় মনোবাক্যে রাধা গোবিন্দের চরণ সেবা করে তার জীবনটা ঈশ্বরের ইচ্ছায় সুখময় হয়ে ওঠে।